হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি ছাদে। অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, অনেক বেলা করে উঠেছি, এখন 11টা বাজে। তো ভাবলাম চলো একটু বৃষ্টিতে ভেজে যাক। বৃষ্টিতে ভিজে আর বৃষ্টির দিনে মানে খিচুড়ি, তো সেটাও রান্না করবো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এই ভিডিওটার মধ্যে তুমি সবাই বলো কে কে বৃষ্টিতে ভিজেছো। আজকে সোমবার, তো আমি বৃষ্টিতে ভিজছি আর একটু ভিডিও বানাচ্ছি, দেন তারপর রান্না করবো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো হালকা করে একটু রিলস বানিয়ে নিলাম, দেন চলো। পাই দেবে, আমি কিন্তু বৃষ্টিতে ভিজে স্নান করে চলে এসেছি রান্না করে। এই বৃষ্টিতে শুধু ভিজলেই হবে না, স্নানটাও করে ফেলতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে হবে, মানে ঠান্ডা লেগে যাবে। তো রান্নাঘরে চলে আসলাম বৃষ্টিতে ভিজে স্নান করে, আর রান্না বসিয়ে দিয়েছি। মানে আমি বললাম তোমাদের আমি খিচুড়ি বানাবো, তো মুসুর ডাল দিয়ে কীভাবে খিচুড়ি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, একদম চটজলদি শর্ট প্রসেসে। এখানে তুমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। আর দিয়ে দিলাম চাল, কাঁচা কুমড়ো, আলু। তো ফুটন্ত জলের মধ্যে সবটা মোটামুটি দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো মুসুরির ডাল, মানে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, মানে যতটা চাল নিয়েছিলাম ততটাই ডাল নিয়েছিলাম, ধুয়ে এবার এটাকে হাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো, তারপর ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার আমি অন্য কাজ করবো। কারেন্ট চলে গেছে, কিছু করার নেই, দিনের বেলা তাও কারেন্ট চলে গেছে। তো এখানে আমি আলু ভেজে করে নিয়েছি, আলুটাকে গোল গোল করে চাকচাক করে আর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার ভাতটা ফুটে গেছে, অল্প ডাল আর চালটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ। তো সেটা দিয়ে এবার আবার হাতা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো, তারপর আমি এটাকে ঢেকে দেবো। আর এদিকে কড়াই হয়ে গেছে গরম, দিয়ে দিয়েছি তেল। তেলটা দেওয়ার পরে তেলটা হয়ে গেছে গরম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো, মানে গোল গোল করে চাকচাক আলুগুলোকে ভেজে নেবো। এগুলোকে ভেজে নেওয়ার পর এবার এপাশ ওপাশ উল্টে পাল্টে করে ভেজে নেবো, নিয়ে তারপর তুলে নিচ্ছি থালার মধ্যে। তো থালার মধ্যে তুলে নিয়ে চল। তো আলু ভাজাগুলো যদি তোমার হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে তড়কা দেবো। তো তড়কা দিতে হলে কী কী দেবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম জিরা ফোড়ন, তারপর আমি এর মধ্যে দিলাম দুটো ছোট তেজপাতা, দেন দুটো বড় বড় শুকনো লঙ্কা। এবার এটাকে তেলের মধ্যে হালকা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর আদা বাটা দেওয়ার পরে আবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। তো তরকাটা মোটামুটি যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ নাড়াতেই থাকবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে, মানে আমার খিচুড়ির মধ্যে একটু ফ্লেভারের জন্য আদা বাটা আর একটু কুচনো পেঁয়াজ, বেশ ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো লাগবে। তো চলো সেটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিলে আবার একটুখানি ঢেকে দেবো। দেন এদিকে আমার তরকাটা যেহেতু হয়ে গেছে, তো তরকাটা আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এবার খিচুড়ির মধ্যে দেওয়ার পর আবার খিচুড়িটার মধ্যে বেশ ভালো করে একটু নাড়াতে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। তো নাড়িয়ে নিয়ে আবার একটুখানি ঢেকে দেবো, কারণ তলায় লেগে গেলে খিচুড়ির টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই তবে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে তরকাটা দিতে হবে। তারপর আমি এদিকে একটা ডিমের অমলেট করে নেবো, কারণ খিচুড়ির সাথে একটু গরম গরম ডিমের অমলেট না হলে ঠিক জমে না, তার জন্য। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আমি আবার খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন টাটা, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভালো লাগলে ব্লগটা একটু ফলো করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটা কমেন্ট করো একটু প্লিজ। চলো, আছে আলু ভাজা, এখানে আছে ডিমের অমলেট, আর এখানে আছে খিচুড়ি। তো চলো খিচুড়িটা বুঝিয়ে দেখাই কেমন দেখতে হয়েছে। এদিকে বাইরে হচ্ছে বর্ষা, আর ঘরে হচ্ছে গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট, সাথে ছিল আলু ভাজা। ওফ, কি দারুণ লাগছিল না খেতে। তো চলো, গন্ধটাও সুন্দর বেরিয়েছিল, খাওয়ার সময় তোমাদেরকে একটু রিভিউ দেবো। তো খিচুড়ির থালা নিয়ে বসে পড়েছি, খেয়ে দেখবো কেমন, দেন রিভিউ দেবো। বেশ ভালো লাগছে গন্ধটা, খেয়ে দেখি কেমন হচ্ছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ঠিক আছে, মুসুর ডাল দিয়ে খিচুড়ি, দারুণ দারুণ অসাম হয়েছে। আমি নিজে খেয়েছি, নিয়ে বলছি না, বাড়িতে ভাবে ট্রাই করো। যারা আমার রেসিপিটা দেখে ট্রাই করতে চাও ট্রাই করো। খাবারটা খুবই হেলদি হবে, অল্প তেল মশলা দিয়ে, জাস্ট একটা পেঁয়াজের হালকা ফ্লেভার আসবে, তার জন্য কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম। কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, এমনভাবে টেস্টিভাবে তোমরা বানাতে পারো, তো ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 20 থেকে 30 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেছে খাবার। যাই হোক, যদি ভালো লাগে প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও, আর কমেন্ট করো, লাইক করো, একটু তোমাদের কাছে এক্সপেক্ট করি। তো চলো টাটা, আমি খাবার টাবার সেরে নিই, খাবার টাবার সেরে আবার কথা হবে নতুন একটা ভিডিও নিই। টাটা।